ষষ্ঠী সন্ধ্যা বেরিয়ে পড়লাম ঢাকা শহরে দুর্গাপূজা দেখার উদ্দেশ্যে। সামনে সুন্দর একটা গেট, ভিতরে খুব সুন্দর করে সাজিয়েছে, ঝিকিমিকি বাতিগুলো সেজে উঠেছে পূজার আনন্দে। প্যান্ডেলটা সাজানো খুব সুন্দর হয়েছে। ভিতরে ঢুকে ঠাকুরের প্রণাম নিলাম। ষষ্ঠীর সন্ধ্যায় সেজে উঠেছে শ্রী শ্রী দুর্গা ঠাকুরের প্রতিমা। আর আমি এখন যাব শ্রী শ্রী রাম মন্দিরের সামনে, আর আপনাদেরকে আমি রাম মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবো, চলুন দেখতে থাকুন। চলে আসলাম রাম মন্দিরের সামনে, আর রাম মন্দিরের ভিতরটা দেখতে খুবই সুন্দর লাগছে এবং দেখতে খুবই অসাধারণ। তো আস্তে আস্তে আমি আপনাদেরকে সকল দেবদেবীর মূর্তি দর্শন করাবো, তো আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। মন্দিরটি স্থাপিত 1963 খ্রিস্টাব্দে। স্থান গণকঢুলি, সিটি কলোনি, হাজারীবাগ, ঢাকা। এটা হলো রাম মন্দিরের ভিতরের পরিবেশ, আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্বতী এবং মহাদেবের মূর্তি অবস্থিত আছে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট যে মূর্তিটি হচ্ছে আমাদের গণেশজি, আর পাশে আছে বীর হনুমানের মূর্তি। এটা হলো মহাদেবের বাহন ননী এবং এখানে শিবলিঙ্গ অবস্থিত আছে। বিভিন্ন প্রকারের ভারতীয় মূর্তি এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। শ্রী শ্রী রাম মন্দির উপরের দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন এবং চারিপাশ দিয়ে খুবই সুন্দর লাগে। অনেক ঘোরাঘুরি করলাম, তাই আমরা এখানে একটু বসে রেস্ট করলাম। এখন আমরা চলে যাব। এখন আমরা চলে এসেছি প্যান্ডেল এবং লাইটিং এর ভিতর। ঝিকিমিকি বাতিতে সেজে উঠেছে মন্দিরের পরিবেশ এবং দেখতে খুবই চমৎকার লাগছে। এখন আমি চলে এসেছি গেটের কাছে, আর আপনাদের দেখাবো আমি গেটের ভিতরের পরিবেশ। গেটের কাছে চলে এসেছি আমরা এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে সাজিয়েছে।